আজকে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কমপ্লিট করব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় দুটাই সেম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চিনিবার উপায় দেখো দুটাই সেম রয়েছে। বাংলা ক্রিয়ার শেষে ছয়ে ছয়ে থাকতে পারে ছ, সে, সেন, তেসি, তেসো, তেসেন। এইগুলো যদি বাংলা ক্রিয়া বা বাংলা কাজের শেষে থাকে ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, চিনে নিতে হবে। বাট এটা চেনার জন্য আর একটা সবচেয়ে বেস্ট ওয়ে আছে। তার আগে আমরা ফার্স্টে স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার মিনিংটা হচ্ছে গঠন। তো ফার্স্টে আছে কি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে শুধু বিন যুক্ত হয়েছে না। দেখো এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস হচ্ছে আবার পারফেক্টও আছে, দুটো একসঙ্গে। তো ফর দিস রিজন এখানে প্রথমে দেয়া আছে কি সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বের ওয়ান এর সাথে আইএনজি। ভার্বের ওয়ান বলতে এখানে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা এক নম্বর রূপ বলি। তো এক নম্বর রূপের সাথে কি দেবো আইএনজি প্লাস অবজেক্ট, তার সাথে প্লাস আবার কি দিতে হবে, হয় সিন্স আর না হয় ফর, প্লাস টাইম। টাইম মানে কি সময়। এখন সিন্স বসবে না ফর বসবে এটা বোঝার জন্য কি প্রথমে দেখো হইতে বা থেকে বা হতে থাকলে কি বসবে সিন্স, এই কথা উল্লেখ থাকলে। আর ধরিয়া যাবত কথা যদি কখনো উল্লেখ থাকে হবে ফর। বাট এখানে হ্যাজ বিন বসবে কোথায় আর হ্যাভ বিন বসবে কোথায় সেটা কিন্তু আমরা পারফেক্ট টেন্সে বলে দিয়েছি যে হ্যাভ কোথায় বসতো আর হ্যাজ কোথায় বসতো। তো ওইটার নিয়মেই কিন্তু এটা হবে। আর এখানে আমাদের সিন্স আর ফর কোথায় বসবে এখানে উল্লেখ করে দেওয়া আছে, হইতে থেকে অথবা হতে থাকলে সিন্স, আর ধরিয়া অথবা যাবত কথা উল্লেখ থাকলে হবে ফর। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হিসাবে দিয়েছি আমরা 1 ঘন্টা ধরিয়া ইংরেজি বই পড়িতেছি। 1 ঘন্টা ধরিয়া ইংরেজি বই পড়িতেছি। আচ্ছা এখানে দেখো সাবজেক্ট কোনটা বলো, আমরা বাংলা সাবজেক্ট। আচ্ছা 1 ঘন্টা এটা কি টাইম নাই, এই যে টাইম, এই যে এটা কি বলে দেন টাইম। আর ধরিয়া কথা উল্লেখ থাকলে কি আসে, ধরিয়া অথবা যাবত যে কোনো একটা উল্লেখ থাকলে কি আসবে বলো ফর। এটা ক্লিয়ার। এবার ইংরেজি বই, ইংরেজি বই এটা হচ্ছে অবজেক্ট, সে তো অবজেক্ট। এবার পড়িতেছি, পড়া একটা কাজ না, ক্রিয়া বা কাজ। আর এটা কি বলো আমাদের ভার্ব। আইডেন্টিফাই করে দিলাম যে প্রথমে আছে আমরা হচ্ছে সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে যেটা থাকে। আর 1 ঘন্টা এটা সময় না, এই যে টাইম দিয়েছি। আর ধরিয়া যাবত থাকলে কি আসবে ফর। আর ইংরেজি বই এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। আর পড়িতেছি এটা ভার্ব মানে কাজ। এইটা আমরা একটু কমপ্লিট করি। তো আমাদের সাবজেক্ট কি আছে আমরা, তো আমরা ইংলিশ কি বলো উই। প্রথমে দেখো স্ট্রাকচার আছে সাবজেক্ট বসাতে হবে, বসাবো উই। আমরা ইংলিশ আছে উই, বসিয়ে দিলাম। আচ্ছা উই এর পরে হ্যাজ বিন না হ্যাভ বিন বসবে, আমরা দিয়ে দিই হ্যাভ বিন। এটা তো কমপ্লিট হইলো। এবার ভার কোনটা আমাদের এখানে পড়িতেছি, তো পড়া ইংলিশ কি রিড। রিডের সাথে কি দেব আইএনজি রিডিং। ওকে এবার তারপরে বলা হয়েছে কি অবজেক্ট, এখানে বলা হয়েছে অবজেক্ট। এখানে অবজেক্ট হয়ে যায় ইংরেজি বই, তাহলে ইংলিশ কি দেব ইংলিশ হবে সিন্স অথবা ফর। এখানে সিন্স বসবে না ফর বসবে দেখে বলো। ধরিয়া, এই যে ধরিয়া যাবত, এখানে কি লেখা আছে ধরিয়া যাবত, তাহলে ধরিয়া হলে কি বসে, তাহলে এখানে বসে যাবে ফর। এবার বলেছে 1 ঘন্টা, তো 1 ঘন্টা ইংলিশ কি 1 আওয়ার, তাহলে দিলাম আমি ইংলিশে লিখলাম 1 আওয়ার মানে কি ঘন্টা, আওয়ার মানে ঘন্টা শেষ। ঘন্টা 1 মানে 1 আর আওয়ার মানে ঘন্টা শেষ। এর অ্যাফার্মেটিভ যদি নেগেটিভ করতে হয় তাহলে ফার্স্টটা কি করতে হবে, উই ছিল উই, হ্যাভ ছিল হ্যাভ। তো হ্যাভ বিন এর পরে নট নাই, এখানে হ্যাভ এর পরে নট বসবে। তো হ্যাভ এর পরে নট, তারপর বিনটা দিবা। বিন কি দেব রিডিং ইন ইংলিশ
book for 1 hour। লাস্টে ফুল স্টপ। রাইটিং কলাম এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এবার আমরা কি শিখবো? ইন্ট্রোগেটিভ। তো ইন্ট্রোগেটিভ করার সময় প্রথমে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে। তো হ্যাভটা আগে, হ্যাভ বিন দেওয়া যাবে না, মেন অক্সিলারি ভার্ব আমাদের হ্যাভ। তো হ্যাভটা আগে, তারপরে সাবজেক্ট। এবার দেখো, দেখে নাও, প্রথমে বসবে কি হ্যাভ, তারপরে দেব সাবজেক্ট ওই, তারপরে বাকি যা আছে দেখে দেখে পাঠাবা কি কোথায় থেকে। তাহলে বেন রিডিং ইন ইংলিশ বুক ফর 1 hour। কোশ্চেন মার্ক, কেন কোশ্চেন মার্ক হবে? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখি, তাহলে হ্যাভ সাথে সংক্ষিপ্ত নট, তাহলে হ্যাভেন্ট, তারপরে কি হবে? ওই বিন রিডিং ইন ইংলিশ বুক ফর 1 hour। লাস্টে কোশ্চেন মার্ক। এখানে আমরা টোটাল কয়টা সেন্টেন্স রাইটিং করেছি? 4টা। প্রথমটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে মূল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।